স্রোত সার্থক নিজেদের ভালোবাসার চরম এক অগ্নি পরীক্ষা দিচ্ছে নিজেদের অজান্তেই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক কলেজে যাওয়া মাত্রই সকলের সাথে যখন মলিনভাবে ব্যবহার করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই কলেজের সকলে মিলে স্রোতকে প্রশ্ন করা শুরু করতে বলতে থাকে যে আরে এসএস স্যারের হঠাৎ করে কী হয়ে গেল, সে এই কটা দিন ধরে এরকম এত মলিনভাবে আমাদের সাথে কী করে কথা বলছে সেটা তো বুঝতে পারছি না, আমার তো দেখেও বিশ্বাস হচ্ছে না যে আমরা এসএস স্যারের ক্লাস করছি। তখন এই কথা বলে তো স্রোত বলতে থাকি যে স্যারের তো যাবার সময় হয়ে গিয়েছে, তার জন্য সকলের সাথে শেষবারের মতন এরকম করে মলিনভাবে কথা বলে সকলের কাছ থেকে ভালোভাবে বিদায় নেওয়ার জন্য এগুলো করছে। তোরা এরকম করে বলছিস কেন, যে জানো তোরা কোনো কিছুই জানিস না? তখন এই কথা বলা মাত্র স্রোতের বন্ধুরা বলতে থাকে যে কী বলছিস তুই, স্যার আবার কোথায় চলে যাবে, স্যার কি অন্য কোনো কলেজে ট্রান্সফার নিয়েছে? তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে কেন, তোদেরকে প্রিন্সিপাল স্যার বলেনি যে এস এস স্যার এখন অ্যাব্রডে চলে যাচ্ছে 1 বছরের জন্য, সে আর এই কলেজের প্রফেসর হিসেবে থাকবে না? তখন স্রোতের বন্ধুরা বলতে থাকে যে কই এস এস স্যারের সম্পর্কে আমরা তো এরকম কোনো খবর শুনতে পাইনি। তখন সকলে বলতে থাকে যে আরে ও তো ঘরের বউ, তার জন্যই ও এই জিনিসটার খবর আগে পেয়েছে। আচ্ছা স্রোত, তার মানে তো তুইও চলে যাচ্ছিস একবারে 1 বছরের জন্য, তাই না? তখন স্রোত বলতে থাকে যে কেন, সার্থক স্যার যেখানে যাবে সেখানে যে আমাকেও যেতে হবে সাথে করে, সেরকমটা তো নয়। কারণ আমি তো সার্থক স্যারের এমন কোনো ইম্পর্ট্যান্ট লিস্টে পড়ি না যে যার ফলে কিনা সার্থক স্যার যেখানে যাবে সেখানে আমাকে যেতে হবে। আমি আমার ক্যারিয়ার ফোকাস করবো, সার্থক স্যার নিজের ক্যারিয়ারের পেছনে ছোটার জন্য অ্যাব্রডে চলে যাচ্ছে, তাতে আমাদের দুজনের মাঝখানে এতটা মেল পাওয়ার কী আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে সকলে স্রোতের দিকে তাকিয়ে আফসোস করতে থাকে আর বলতে থাকে যে কী বলছিস, সদ্যমাত্র বিয়ে হয়েছে আর সদ্য বিয়ে হওয়া মাত্রই একে অপরের থেকে 1 বছরের জন্য এতটা দূরে চলে যাবি তোরা? তাহলে তোদের মাঝখানে যে ফাটলটা ধরা পড়েছিল সেই ফাটলটা তো মেটার আগেই আরও বেশি চির ধরে যাবে। তখন এই কথা বলে তো স্রোত বলতে থাকে যে আমাদের সম্পর্কের মাঝখানে কোনোদিনও কোনো কিছু ছিলই না। অন্যদিকে সার্থক আড়ালে দাঁড়িয়ে বলতে থাকে যে স্রোত, তুমি কি মনে করেছো যে তুমি নিজে থেকে আমার কাছে ধরা না দিলে আমি তোমার কাছে যেচে পড়ে ধরা দেবো? আমি কোনোদিনও দিব না, কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তোমার মনে আমার জন্য যথেষ্ট পরিমাণে দুর্বলতা আছে, কিন্তু শেষ মুহূর্ত অবধি তুমি যদি আমাকে আটকানোর জন্য কোনো মতে কোনো ইম্প্যাক্ট না দাও, তাহলে আমি কোনো মতেই নিজেকে আটকাবো না। আমিও আমার মতো করে আমার লক্ষ্য স্থির করে রাখবো। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থকের প্রিন্সিপাল সার্থককে বলতে থাকে যে দেখো সার্থক, আমি তোমাকে বলছি তুমি আরও একবার এই জিনিসটাকে নিয়ে গভীরভাবে ভেবে দেখো, কারণ এখানে তোমাদের দুজনের লাইফটাই হেল হয়ে যাবে। তোমরা দুজন দু প্রান্তে কী করে দুজন থাকবে, দুজন ভালোবাসার মানুষ বলে কথা। তখন সার্থক বলতে থাকে যে স্যার, স্রোত কোনোদিন আমাকে ভালোবাসি না, তার থেকে বড় কথা আপনারা এই মনের মধ্যে এরকম কথাবার্তা আনেনি বা কী করে বলুন তো, যে আমি স্রোতকে ভালোবেসে ওই অ্যাব্রডে গিয়ে আমি ওকে ছাড়া পাগল হয়ে যাবো? বলুন তো কেনই বা পাগল হতে যাবো বলুন তো? স্রোত এখানে দিব্যি ওর মতো করে ওর ক্যারিয়ারের উপরে ফোকাস করবে আর আমি ওখানে আমার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত থাকবো। তাহলে আমাদের দুজনের মধ্যে এমন কোনো কথাবার্তাই হবে না যার ফলে কিনা আমরা দুর্বল হয়ে পড়বো? সেই প্রশ্নই ওঠে না অন্তত। তখন স্রোত বলতে থাকে যে সার্থক স্যার, যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে ভালোবাসার কথা নিজের মুখ থেকে বলছেন ততক্ষণ অবধি আমিও কোনো মতে এফার্ট দিব না। আমিও দেখতে চাই যে আপনি কত পরীক্ষা নিতে পারেন, আপনি নিজের সাথে নিজে কতটা লড়াই করতে পারেন। কারণ আমি জিনিসটা দেখেছি কাল রাতে, যে আপনি কতটা দুঃখ পাচ্ছেন যে আমাকে ছেড়ে আপনি চলে যাবেন। আপনি তিলে তিলে একটু একটু করে নিজেকে শেষ করে দিচ্ছেন, কিন্তু তার সত্ত্বেও আপনি কোনো মতে আমার কাছে ধরা দিতে রাজি না। তাহলে আমিও আপনার কাছে ধরা দেবো না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।